হ্যালো গাইস, আমি অনুরাধা চলে এসেছি আজকে একটা লং ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো একটা সানফ্লাওয়ার পেন্ডেন্ট। তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো এটা কি। এটা অ্যাকচুয়ালি স্টিচিংয়ের একটা রিং বলতে পারো। এটা দিয়ে কাপড়টাকে টাইট করে নিয়ে তারপর আমরা স্টিচিং করি যাতে একটু হেল্প হয়। তো আমি প্রথমে এই মেটালের একটা পেন্ডেন্ট কিনে নিয়েছিলাম। সেটার ভিতরে আমি স্টিচিং করে একটা সানফ্লাওয়ার বানাবো। আর সানফ্লাওয়ারের যেহেতু আমি কাপড়ের উপর বানাচ্ছি, তো এটা সাপোর্টের জন্য আমি একটা কার্ডবোর্ড ইউজ করেছি, যেটা আমি গোল করে কেটে নিয়েছি। মাপটা করে নেওয়ার পর আমি পেন্সিল দিয়ে ওই মাপটার একটা রিং ড্র করে নিয়েছি, আর তার সাথে যেখানে সানফ্লাওয়ারটা করব দুটো ডট করে নিয়েছি। যেহেতু স্পেসটা অনেকটা ছোট, তো অতটা ডিটেলসে ড্র করা পসিবল নয়, আমি করতে পারিনি, তাই আমি করিনি। আর সরি, আমার ক্যামেরার কোনো স্ট্যান্ড ছিল না, আমি অতটা ভালো ভিডিও বানাতেও পারি না। তো অনেক ক্ষেত্রেই হতে পারে ভিডিওটার একটু মিসপ্লেস হয়ে যাচ্ছে, মেন অবজেক্টটা থেকে হয়তো সরে যাচ্ছে। আই হোপ আপনাদের সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ আমার মেন উদ্দেশ্য জিনিসটা দেখানো। আর দেখছি, চলো গাইস কীরকম লাগে দেখি। এটা করতে আমার অনেকটাই সময় লেগেছে, দেখে মনে হচ্ছে যে এটা খুব ফাস্ট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার প্রায় অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছিলো। বাই দ্য ওয়ে, আমি এখানে ডলি সুতো ইউজ করেছি, যেটা মাস্টার্ড ইয়েলো কালারে। আর প্রথমে আমি সুতোগুলো দিয়ে সানফ্লাওয়ারের পেটেলসগুলো বানিয়ে নিচ্ছি। এরপরেও আমি অন্য কালারগুলো ইউজ করব, তখন আমি তোমাদেরকে বলে দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট আমি এখানে দুটো সানফ্লাওয়ার অ্যাড করেছি, আর একটা ডার্ক কালার করেছি, যেটা একটা ডার্ক অরেঞ্জ বলতে পারো। আর তার সাথে আমি মিডিলে ডার্ক ব্রাউন ইউজ করেছি, আর সাথে গ্রিনটা করে দিয়েছি, যেটা দিয়ে আমি ছোট ছোট কয়েকটা পাতা ইউজ করেছি। যেহেতু আমি চাইছিলাম না খুব ভর্তি হোক কাজটা, তো আমি বেশি করিনি। আর এখানে দেখতেই পেলে তোমরা আমার স্টিচিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্লু দিয়ে পেপারটার সাথে কাপড়টা কাট আউট করে লাগিয়ে দিয়েছি। এরপরে একটা ট্রিক আছে, যেটা করলে পেন্ডেন্টটা আরও সুন্দর হবে। আমি পিছনের কাপড়টার সাথে গ্লু লাগিয়ে, যাতে এটা একদম সুন্দরভাবে স্টিক হয়ে থাকে আর ফ্ল্যাট হয়ে যায়, তাই আমি ব্ল্যাক সুতো দিয়ে জায়গাটা স্টিচিং করে দিয়েছি। আর যথারীতি দেখতে পাচ্ছ এটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। তো ব্যাস্ট, এটা শেষ প্রায় অলমোস্ট। আমি গ্লু লাগিয়ে দিয়ে এটা পেস্ট করে দিয়েছি। এবার এটা ড্রাই করব বলে শুকোতে রেখে দেবো। আর আজকের মতো ভিডিওটা শেষ, তোমাদের পেন্ডেন্ট রেডি।